তুলসী কোনো সাধারণ গাছ নয়। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী তুলসী দেবী ছিলেন কৃষ্ণপ্রিয় রাধিকার সহচরী। একদিন গোলকে অর্থাৎ স্বর্গে তুলসীকে কৃষ্ণের সঙ্গে ক্রীড়ারত দেখে রাধিকা একে অভিশাপ দেন যে তুমি মানবী রূপে জন্মগ্রহণ করবে। এতে শ্রীকৃষ্ণ দুঃখিত হয়ে তুলসীকে সান্ত্বনা দিয়ে বলেন, মানবী রূপে জন্মগ্রহণ করলেও তপস্যা দ্বারা তুমি আমার এক অংশ প্রাপ্ত হবে। রাধিকার শাপে তুলসী পৃথিবীতে রাজা ধর্মধ্বজের ও মাধবীর গর্ভে জন্মগ্রহণ করে তুলসী নামে অভিহিত হন। অতঃপর তুলসী বনগমন করে ব্রহ্মার কঠোর তপস্যায় আত্মনিয়োগ করেন। তার কঠোর তপস্যায় ব্রহ্মা স্থির থাকতে না পেরে তাকে বর দিতে সম্মত হন। তুলসী বলেন তিনি নারায়ণকে স্বামীরূপে কামনা করেন। ব্রহ্মা বলেন এখন তুমি কৃষ্ণের অংশ সুদামার স্ত্রী হও, পরে কৃষ্ণকে লাভ করবে। রাধিকার শাপে সুদামা দানব রূপে জন্মগ্রহণ করবে, তার নাম হবে শঙ্খচূড়। নারায়ণের শাপে তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করবে, তুমি না জন্মগ্রহণ করলে তার সকল পূজা ব্যর্থ হবে। যথাসময়ে শঙ্খচূড়ের সঙ্গে রাজা ধর্মধ্বজের কন্যা তুলসীর বিবাহ হয়। শঙ্খচূড়ের বর ছিল যে তার স্ত্রীর সতীত্ব নষ্ট হলেই তার মৃত্যু হবে। শঙ্খচূড়ের উৎপাত ও অত্যাচার সহ্য করতে না পেরে দেবতারা অতিষ্ঠ হয়ে ব্রহ্মার সহিত শিবের নিকট গিয়ে উপস্থিত হলেন। শিব তখন সকলের সঙ্গে নারায়ণের নিকট গিয়ে উপস্থিত হলেন। দেবতাদের দুর্দশা দর্শনে নারায়ণ বললেন যে শূল দ্বারা শিব যুদ্ধে রত হলে পরে আমি এর স্ত্রী সতীত্ব নষ্ট করব। শিব শঙ্খচূড়ের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন এবং নারায়ণ শঙ্খচূড়ের রূপ ধারণ করে তার স্ত্রীর সতীত্ব নাশ করেন। তখন শিবের হাতে শঙ্খচূড় নিহত হয়। তার অস্থি লবণ সমুদ্রে নিক্ষিপ্ত হলে এই অস্থি হতে দেব পূজার জন্য নানা প্রকার শঙ্খের উৎপত্তি হয়। নারায়ণ শঙ্খচূড়ের রূপ গ্রহণপূর্বক তার সতীত্ব নষ্ট করেছেন জ্ঞাত হয়ে তুলসী নারায়ণকে অভিশাপ দেন যে তুমি পাষাণে পরিণত হও। স্বামীর মৃত্যুর খবর পেয়ে তুলসী নারায়ণের চরণে পতিত হন। তুলসীকে সান্ত্বনা দিয়ে নারায়ণ বললেন যে তোমার দেহ থেকে গণ্ডকী নদী উৎপন্ন হবে, আর তোমার কেশ থেকে উৎপন্ন হবে তুলসী বৃক্ষ, তুমি লক্ষ্মীর ন্যায় আমার প্রিয়া হবে। তুলসী নারায়ণকে গৃহে স্থান দিতে বললে নারায়ণ বলেন আমার গৃহে লক্ষ্মী রয়েছে, তোমার গৃহে নয় গৃহাঙ্গনে হবে। সেই থেকে নারায়ণ শিলারূপে অবস্থিত হয়ে সর্বদা তুলসীযুক্ত হয়ে থাকেন। আর তাই তুলসী ছাড়া নারায়ণের পুজো সর্বদাই অসম্পূর্ণ থেকে যায়। তুলসী দেবীকে লক্ষ্মীর পার্থিব রূপ হিসেবে মনে করা হয়। তুলসী তার ভক্তকে আশীর্বাদ, সুরক্ষা এবং আধ্যাত্মিক উন্নতি প্রদান করে বলে বিশ্বাস। বাড়ির উঠোনে এই গাছটি লাগালে ঘরে ইতিবাচক শক্তি আসে। তুলসীর পুজো করার সময় কিছু বিশেষ জিনিস মাথায় রাখা জরুরি, যাতে সুখ থাকে এবং পুজোর পূর্ণ ফল পাওয়া যায়। একই সঙ্গে তুলসীর গোড়ায় নিয়মিত জল নিবেদন এবং তুলসী তলায় প্রদীপ জ্বালানো সমৃদ্ধির দরজা খুলে দেয়, সংসারে আর্থিক লাভও বয়ে আনে। তবে তুলসী গাছে জল দেওয়ার এবং প্রদীপ জ্বালানোর নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, যা আমাদের সকলেরই পালন করা একান্ত কর্তব্য। না হলে দেবী তুলসী আপনার ওপর অসন্তুষ্ট হতে পারেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক সেই নিয়মগুলি। তুলসী তলায় প্রদীপ জ্বালানো ও পুজো করার সময়বিধি। আমরা যদি শাস্ত্র বিশ্বাস করি তাহলে বলা হচ্ছে তুলসী গাছের পুজো করার সেরা সময় হলো ভোরবেলা। এই সময়ে তুলসীতে প্রদীপ জ্বালালে খুব শুভ বলে মনে করা হয়। সূর্যাস্তের আগে তুলসী গাছে প্রদীপ জ্বালানো উচিত এবং এই সময় পুজোও করা উচিত। অন্যদিকে আমরা যদি তুলসীকে জল নিবেদনের কথা বলি তবে সূর্যোদয়ের আগে সকালে তুলসীকে জল দেওয়া সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এই সময়ে তুলসীতে জল নিবেদন করতে না পারলেও সূর্যোদয়ের 2 ঘন্টা পরের সময় জল নিবেদন এবং তুলসী পুজোর জন্য শুভ। তুলসীতে কোন প্রদীপ জ্বালানো উচিত? তুলসী গাছের কাছে সর্বদা একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে এবং এই পুজোয় শুধুমাত্র ঘি ব্যবহারই করতে হবে। যে কোনো পুজোর জন্য গরুর দুধের ঘি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তুলসী গাছের ঘি প্রদীপ জ্বালালে পুজোর পূর্ণ ফল পাওয়া যায় এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদও বজায় থাকে। কোন দিনে তুলসীকে জল নিবেদন করা উচিত নয়?
এটা বিশ্বাস করা হয় যে তুলসী মাতা রবিবার এবং একাদশীতে ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস রাখেন, তাই এই 2 দিনে ভুল করেও তুলসীকে জল দেওয়া উচিত নয়। এই দিনগুলিতে তুলসীকে জল দিলে পুজোর ফল পাবেন না, দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণু ক্রুদ্ধ হতে পারেন। আপনার বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে পুজো করার সময় এখানে উল্লেখিত বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন। যেমন 1 নম্বর হলো অতিরিক্ত পরিমাণে জল দেবেন না। তুলসী গাছকে অতিরিক্ত পরিমাণে জল দেওয়া উচিত নয়, এতে করে তুলসী গাছের শিকড় পচে যায়, এ কারণে তুলসী গাছ শুকিয়ে যেতে পারে। এমনটা বিশ্বাস করা হয় যে ঘরে তুলসী গাছ শুকিয়ে যাওয়া অত্যন্ত অশুভ, এতে জীবনে দারিদ্র্য বাড়ে। কোথায় তুলসী গাছ রাখবেন? তুলসীকে জল নিবেদন করার পাশাপাশি অন্যান্য জিনিসের যত্ন নেওয়া জরুরি। বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী গাছ সবসময় বাড়ির উত্তর বা উত্তর পূর্ব দিকে লাগাতে হবে। এই দিকটিকে দেবতাদের বসবাস বলে মনে করা হয়। কোনো অপরিচ্ছন্ন জায়গার পাশে কখনোই তুলসী গাছ রাখবেন না। তুলসী গাছের পাশে কখনোই যেন ঝাঁটা বা জুতো না থাকে, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। সন্ধ্যের পর তুলসী গাছে কখনোই হাত দেবেন না, এতে মা লক্ষ্মী অত্যন্ত ক্রুদ্ধ হবেন আপনার প্রতি। এবার চলুন জেনে নেওয়া যাক বিশেষ কিছু তুলসীর মন্ত্র। হিন্দু ধর্মে তুলসীর বিশেষ মাহাত্ম্য রয়েছে, আমরা সকলেই জানি। বিভিন্ন পূজা অর্চনার শুভ কাজ তুলসী ছাড়া কখনোই সম্পূর্ণ হয় না। তবে গণেশ ও শিবের পুজোয় তুলসী বর্জিত। শাস্ত্রমতে প্রতিদিন তুলসীর দর্শন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আবার তুলসী পুজোকে মোক্ষদায়ক মনে করা হয়। হিন্দু ধর্মে দেব পুজো ও শ্রাদ্ধ কর্মে তুলসী পাতা অপরিহার্য। শাস্ত্রমতে তুলসী পাতা দিয়ে পুজো করলে ব্রত, যজ্ঞ, জপ করার মতো পুণ্য লাভ করা যায়। তুলসী পাতা তোলা সহ এর পুজোর কিছু মন্ত্র রয়েছে যা জপ করলে তুলসীর আশীর্বাদ পাওয়া যায়। তুলসী পাতা তোলার মন্ত্র। তুলসী পাতা তোলার 3টি মন্ত্র রয়েছে। 1 নম্বর হলো ওম সুভদ্রায় নমঃ, 2 নম্বর হলো ওম সুপ্রভায় নমঃ, 3 নম্বর হলো মাতুস্তলসী গোবিন্দ হৃদয়ানন্দকারিণী নারায়ণস্য পূজার্থ চিনমিতম নমস্তুতে। তুলসীতে জল অর্পণ করার সময় কোন মন্ত্র জপ করবেন? বাড়িতে সতেজ তুলসী গাছ থাকাকে পবিত্রতা ও সমৃদ্ধির প্রতীক মনে করা হয়। তুলসী গাছে জল অর্পণ করার সময় বিশেষ মন্ত্র জপ করলে 1000 গুণ বেশি সমৃদ্ধির আশীর্বাদ পাওয়া যায়। রোগ, শোক, অসুস্থতা ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যেতে পারে। মন্ত্রটি হলো মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্যবর্ধিনী আধিব্যাধি হরা নিত্যম তুলসীতম নমস্তুতে। সমস্ত মনস্কামনা পূর্ণ করে তুলসীর বিশেষ মন্ত্র। প্রতিদিন তুলসীর পুজো করলে বাড়িতে ধন সম্পদ, বৈভব, সুখ সমৃদ্ধির আগমন ঘটে। আবার প্রতিদিন তুলসীর সামনে মনস্কামনা ব্যক্ত করলে তা পূর্ণ হয়। এখানে তুলসীর একটি দিব্য মন্ত্র বলা হলো, যা নিয়মিত জপ করলে আপনার সকল মনস্কামনা পূর্ণ হতে পারে। মন্ত্রটি হলো তুলসী শ্রী মহালক্ষ্মীর বিদ্যা বিদ্যা যশস্বিনী ধর্মা ধর্মাননা দেবী দেবী দেব মন প্রিয়া লভতে সুতরাং ভক্তিমন্তে বিষ্ণুপদম লভেত তুলসী ভূর মহালক্ষ্মী পদ্মিনী শ্রীহরিপ্রিয়া। তবে তুলসী মন্ত্র জপ করার আগে কিছু বিষয় একটু লক্ষ্য রাখবেন। যেমন 1 নম্বর হলো তুলসী মন্ত্র জপ করার আগে নিজের ইষ্ট দেবতার পুজো করুন, তারপরেই তুলসী মন্ত্র জপ করবেন। 2 নম্বর হলো তুলসী মন্ত্র জপ করার আগে তুলসীকে প্রণাম করুন, তারপর তুলসী গাছে শুদ্ধ জল অর্পণ করবেন। 3 নম্বর হলো এরপর তুলসীর শৃঙ্গার করতে ভুলবেন না। হলুদ ও সিঁদুর দিয়ে তুলসীর শৃঙ্গার করুন। এরপর তুলসীর সামনে ঘিয়ের প্রদীপ, ধূপকাঠি প্রজ্বলিত করুন। 4 নম্বর হলো 7 বার তুলসীর পরিক্রমা করে উপরোক্ত মন্ত্রটি জপ করবেন। শেষে তুলসীকে স্পর্শ করে নিজের সমস্ত মনস্কামনা পূরণ করুন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।
সব শেষে আমার সাথে বলুন সেই মহামন্ত্র শুধু একবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।